আইসিটি বইয়ের 3য় অধ্যায় এর লজিক গেট নিয়ে। তো লজিক গেট নিয়ে আলোচনা করার পূর্বে আমরা জেনে নিই লজিক কাকে বলে। আগে জেনে নিই লজিক কাকে বলে। যখন কোনো সংখ্যা বা রাশিকে একটি নির্দিষ্ট নিয়মের মাধ্যমে পরিচালনা করা যায় তখন সেই নিয়মকেই লজিক বলা হয়। আমি আবার বলতেছি, যখন কোনো সংখ্যা বা রাশিকে একটি নির্দিষ্ট নিয়মের মাধ্যমে পরিচালনা করা যায় তখন সেই নিয়মকেই লজিক বলা হয়। আর এসব লজিকের উপর ভিত্তি করে যেসব সার্কিট ডিজাইন করা হয় যার এক বা একাধিক ইনপুট থাকে কিন্তু আউটপুট থাকে মাত্র একটি, তাকে লজিক গেট বলা হয়। গণিতের কিছু সমস্যা সমাধান করার জন্য আমরা ব্যবহার করি 1 2 3 4 5 6 7 8 9 এবং 0 এই 10টা অঙ্ক ব্যবহার করি বা 10টা সংখ্যা ব্যবহার করি। আর চিহ্ন হিসেবে কি ব্যবহার করি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই 4টা চিহ্ন ব্যবহার করি গণিতের অঙ্ক সমস্যা সমাধান করার জন্য। এই 10টা অঙ্ক এবং এই 4টা চিহ্ন ব্যবহার করি। কিন্তু লজিক গেটের কোনো সমস্যা সমাধান করার জন্য কিন্তু আমরা এই 10টা অঙ্ক এবং 4টা চিহ্ন ব্যবহার করি না। লজিক গেটের সমস্যা সমাধান করার জন্য আমরা কি ব্যবহার করি? অঙ্ক হিসেবে শুধু 1 এবং 0 নেই, 1 এবং 0। আর চিহ্ন হিসেবে শুধু প্লাস এবং ইনটু নেই। চিহ্ন হিসেবে কি নেই? প্লাস এবং ইনটু। এই 2টা সংখ্যা এবং 2টা চিহ্ন দ্বারাই লজিক গেটের যত ধরনের সমস্যা আছে সকল সমস্যা সমাধান করা হয়। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে লজিক গেটের সূত্র নিয়ে। তো লজিক গেটের সূত্র নিয়ে আলোচনা করার পূর্বে আমরা লজিক গেটগুলো দেখে নিই। লজিক গেট কয়টি? লজিক গেট আছে 7টি। অর গেট, অ্যান্ড গেট, নট গেট, নর গেট, ন্যান্ড গেট, এক্সর গেট, নর গেট। তাহলে এখানে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এই 3টা গেটকে বলা হয় মৌলিক গেট বা বেসিক লজিক গেট। আর এই 4টাকে বলা হয় যৌগিক গেট বা কম্পাউন্ড গেট। এই 3টা থেকেই এই 4টা লজিক গেট তৈরি করা হয়েছে। এই 4টা লজিক গেট তৈরি করা হয়েছে। এই 3টা লজিক গেট যদি আমরা ভালোভাবে ধারণা আনতে পারি, ইনশাআল্লাহ এই 4টা লজিক গেটের উপরও আমাদের ধারণা আসবে বা আমরা বুঝতে পারবো এই 4টা লজিক গেটের আউটপুট হিসেবে কোনো কিছু দিলে ইনপুট হিসেবে কিছু দিলে আউটপুট কি আসবে তা এই 3টা লজিক গেট যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে এটার আউটপুট আমরা বুঝতে পারবো। তো আগে আমরা এই 3টা মৌলিক গেট নিয়ে আলোচনা করি যে এই 3টা মৌলিক গেটে ইনপুট হিসেবে কিছু দিলে আউটপুট কি হয়। তো আমরা প্রথমে 1 নং গেটটা নিয়ে আলোচনা করব। মৌলিক গেটের বা বেসিক লজিক গেটের 1 নং গেট অর গেটটা নিয়ে আলোচনা করব। তো অর গেট নিয়ে আলোচনা করা যাক। তো মৌলিক গেটের 1 নং গেটটি হলো অর গেট। অর গেটের চিহ্ন হইছে এরকম। তো ইনপুট হিসেবে আমরা যদি 2টা রেখা নিই, আউটপুট হিসেবে 1টা রেখা নিব। কারণ লজিক গেটের নিয়মটাই হইছে ইনপুট থাকবে একাধিক কিন্তু আউটপুট থাকবে মাত্র একটি। এখানে আমি ইনপুট হিসেবে আমি 3টাও নিতে পারি, 4টাও নিতে পারি। তো আমরা কিন্তু আউটপুট আসে মাত্র একটি। কিন্তু ইনপুট হিসেবে যখন 2টা নিব তখন আউটপুট কি আসবে সেইটা সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলে একাধিক ইনপুট নিলেও আউটপুট কি আসবে সেটা আমরা জানতে পারবো। তো আগে আমরা ইনপুট 2টি নিলে কি উত্তর আসে সেটা আমরা আগে জেনে নিই। তার আগে আমরা জেনে নিই যে লজিক গেটে বলছিলাম প্লাস এবং ইনটু দ্বারা সকল সমস্যা সমাধান করা হয়। এই অর গেটকে প্লাস হিসাবে ব্যবহার করা হয়। আর অ্যান্ড গেট এটা হচ্ছে অ্যান্ড গেট আর এটা হচ্ছে অর গেটটাকে ইনটু হিসেবে ব্যবহার করা হয়। আমি আবার বলতেছি, এই অর গেটকে প্লাস হিসেবে ব্যবহার করা হয়
আর এই অ্যান্ড গেটকে ইনটু হিসেবে ব্যবহার করা হয়। তো আমরা প্রথমে যেহেতু অর গেট নিয়ে আলোচনা করতেছি, তো অর গেট নিয়ে আলোচনা করি। যখন আমরা অর গেটে এ এবং বি ইনপুট নিব তখন আউটপুট কি হবে, তখন এক্স ইকুয়াল টু কি হবে, তখন এক্স ইকুয়াল টু এ প্লাস বি হবে। কারণ আমি বলছিলাম এই অর গেট দ্বারা কি বোঝায়, প্লাস বোঝায়, তাহলে এ এবং বি এর মাঝখানে একটা প্লাস বসে যাবে। কিন্তু যদি আমি এ এর জায়গায় 1 নেই বা 0 নেই, এই এ এবং বি কে বলা হয় চলক। এ এবং বি কে বলা হয় চলক, কারণ যে সকল রাশির মান পরিবর্তন করা যায় সেগুলো হচ্ছে চলক, আর যে সংখ্যার মান কোনো পরিবর্তন হয় না সেই সংখ্যাগুলোকে বলা হয় ধ্রুবক। তো এ 1 এবং 0 হচ্ছে ধ্রুবক, আর এ এবং বি হচ্ছে চলক। যখন আমরা ধ্রুবক হিসেবে 1 এবং 0 নিব তখন কি এ প্লাস 1 প্লাস 0 আসবে না, এখানে আউটপুট আসবে মাত্র একটি, হয় 0 আসবে না হয় 1 আসবে না হয় 0 আসবে, হয় 1 আসবে না হয় 0 আসবে। এখন আমরা কিভাবে বুঝবো এখানে আউটপুটটা কি 0 আসবে নাকি 1 আসবে, কারণ এখানে 1ও দেওয়া আছে 0 দেওয়া আছে, তো আউটপুট কি আসবে সেটা জানার জন্য আমরা আগে একটু অন্য দিকে যাই। ধরো আমি একটা বাল্ব জ্বালাবো, বাল্বটা এমনভাবে জ্বালাবো যার বাল্বটাতে থাকবে 2টা সুইচ থাকবে, বাল্বটাতে 2টা সুইচ থাকবে এবং ওই 2টা সুইচে যে কোনো একটা সুইচ অন করলেই যাতে বাল্বটা জ্বলে। অর্থাৎ আমি একটু চিত্রের মাধ্যমে দেখাই। এটা হচ্ছে 5 ভোল্ট ব্যাটারি, এটা 5 ভোল্ট ব্যাটারি, আর এখানে আমি 2টা সুইচ দিলাম, এ এবং বি, আর এদিকে একটা আমি বাল্ব জুড়ে দিলাম, বাল্ব, এটা হচ্ছে বাল্ব, আর এটা হচ্ছে বাল্বের নেগেটিভ মাথা, আর এটা হচ্ছে পজিটিভ মাথা। যখন আমি পজিটিভ মাথা দিয়ে কারেন্ট চালানো করবো 5 ভোল্ট, তখন কিন্তু বাল্বটা জ্বলবে না, কারণ এখানে একটা সুইচ দেওয়া আছে। সুইচটা যতক্ষণ পর্যন্ত অন না করব তখন এই বাল্বটা জ্বলবে না। যদি আমি এই সুইচটা অন করে দিই, সুইচটা অন করে দিই, তাহলে এই দিক দিয়ে কারেন্ট যাবে, এবং বাল্বটা জ্বলে উঠবে। আর যদি আমি সুইচটা অফ করে দিই এবং বি সুইচটা অন করে দিই, তাহলেও কিন্তু আমার বাল্বটা জ্বলবে, কারণ এই দিক দিয়ে কারেন্ট যাইতেছে, তো কারেন্ট যাইলে আমার বাল্বটা কি জ্বলবে। আর যদি আমি দুটোটা সুইচ অফ করে দিই তাহলে কিন্তু বাল্বটা জ্বলবে না, কিন্তু যদি দুটোটা সুইচ অন করে দিই তাহলে আমার বাল্বটা কি হবে, তাহলে আমার বাল্বটা জ্বলবে, কারণ দুটো দিকেই কারেন্ট চলাচল করতে পারতেছে। আবার একদিকে কারেন্ট চলাচল করলেও আমার বাল্বটা জ্বলে। তো এখানে বাল্ব জ্বলা মানে, এখানে সুইচ অন করা মানে, যখন আমি সুইচ এটাকে 1 করে দিব তার মানে এর জায়গায় আমি ইনপুট হিসেবে 1 নিব, আর সুইচ অফ করে দিব তখন ইনপুট হিসেবে 0 নিব। অর্থাৎ সুইচ অন করা মানে 1 আর অফ করা মানে 0, অফ করা মানে 0, অফ ইকুয়াল টু 0 আর অন মানে 1 মানে 1। তো যখন সুইচটা আমি অন করে দিব তো এর জায়গায় আমি 1 নিব, যখন এখানে সুইচ বি অফ করে দিব তখন আমি ইনপুট হিসেবে 0 নিব। তো এখানে আমি সুইচটা অন করে দিলাম, এখন কি বাল্বটা জ্বলতেছে? হ্যাঁ জ্বলতেছে, কারণ এইদিকে বাল্বটা দিয়ে কারেন্ট, এদিক দিয়ে কারেন্ট আসতেছে, সুইচ দেওয়া আছে, এদিক দিয়ে কারেন্ট আসতেছে, বাল্বটা জ্বলবে। এখন বাল্ব জ্বলা মানে আউটপুট, তো বাল্ব যদি জ্বলে তাহলে আউটপুট হবে এখানে 1, আর যদি বাল্ব না জ্বলে আউটপুট হবে 0, আউটপুট হবে 0। যেহেতু আমার বাল্বটা জ্বলতেছে, এই সুইচটা অন করে দিলাম, অর্থাৎ এখানে 1 দিলাম, বি সুইচটা অফ করে দিলাম, এখানে 0 দিলাম, তো একটা অন থাকা অবস্থায় বাল্বটা আমার জ্বলতেছে, তাহলে আমার এখানে আউটপুট কি হবে, এখানে আউটপুট হবে 1। আচ্ছা, আমি যদি এই সুইচটা আমিকে অফ করে দিই আর বি সুইচটা অন করে দিই, তাহলে কি ঘটবে? তাহলে কিন্তু কি এখানে 0 দিলাম আর এখানে 1 দিলাম, 1 মানে এখানে অন করে দিলাম, অর্থাৎ আমি বি সুইচটাতে 1 নিলাম, এটা অফ করে দিলাম, এ সুইচটাতে 0 নিলাম, তার মানেও বাল্বটা কিন্তু জ্বলতেছে, কারণ এই দিক দিয়ে কারেন্ট আসতেছে, তাহলে আউটপুট কি হবে? 1ই হবে, আউটপুট
অনই হবে। কিন্তু আমি যদি দুটোটা সুইচ অফ করে দিই, অর্থাৎ দুটো জায়গায় যদি আমি আউটপুট 0 0 নিই, তাহলে কি হবে? তখন কিন্তু বাল্বটা জ্বলবে না। তখন কি বাল্বটা জ্বলবে না, তাহলে আউটপুট হবে 0। কিন্তু আমি যদি দুটোটা সুইচ অন করে দিই, অর্থাৎ দুটো জায়গায় যদি আমি ইনপুট 1 নিই, ইনপুট মানে কোনো কিছু প্রবেশ করানো, আউটপুট মানে কোনো উত্তর, তাহলে উত্তরটা কি হবে? উত্তর, দুটোটা সুইচ আমি অন করে দিলাম, এদিক দিয়েও কারেন্ট যাইতেছে, এই দিক দিয়েও কারেন্ট যাইতেছে, তাহলে বাল্বটা তো জ্বলবে। তো বাল্ব জ্বলা মানে আমি বলতেছি, বাল্ব জ্বলা মানে আউটপুট আসবে, উত্তর আসবে 1, আর বাল্বটা নিবানো অবস্থায় থাকলে উত্তর আসবে 0। সুইচ অন করা মানে এখানে ইনপুট সুইচ অন করা মানে এখানে এর জায়গায় 1, আর বি সুইচ অফ মানে বি এর জায়গায় 0। তো এখন দুটোটা সুইচই অন আছে, তাহলে আমি দুটো জায়গায় 1 নিলাম, বাল্বটা চলতেছে, উত্তর কি 2 আসবে না 1ই আসবে? বাল্বটা জ্বলা মানেই 1। আমি যদি একটু প্র্যাকটিক্যালভাবে এটা বুঝাইতে চাই, এটা আমি একটু প্র্যাকটিক্যালভাবে বুঝাই। এটা যদি আমি প্র্যাকটিক্যাল হিসেবে দেখাইতে যাই, দেখো এটা হচ্ছে ব্যাটারি, আর এখানে দুইটা সুইচ। এটা ব্যাটারি, এটা এখানে আছে দুইটা সুইচ। এই সুইচটার নাম দিলাম এ, এই সুইচটার নাম দিলাম বি। তো এই সুইচটা দুটোটাই অফ অবস্থায় আছে। তো আমি আগেই বলছিলাম সুইচ অফ মানে 0, আর সুইচ অন মানে 1। আর বাল্ব জ্বললে উত্তর হবে 1, আর বাল্ব যদি না জ্বলে তাহলে উত্তর হবে 0। উত্তর মানে আউটপুট হবে 0। তো আমি এই সুইচটাকে অন করে দিলাম, আর এই সুইচটা অফ অবস্থায় আছে। এই সুইচটা আমি অফ অবস্থায় আছে মানে কি? অফ অবস্থায় আছে মানে অফ, 0 মানে 0। অফ অবস্থায় আছে মানে 0। ইনপুট হিসেবে আমি 0 দিলাম। আর এই সুইচটা আমি অন করে দিলাম মানে ইনপুট হিসেবে 1 নিলাম। ইনপুট হিসেবে 1 দিলাম, তো বাল্বটা জ্বলতেছে। তো বাল্বটা জ্বলা মানে কি? উত্তর হবে 1। বাল্ব জ্বললে 1, বাল্ব নিবা অবস্থা থাকলে 0। আর আমি এই সুইচটাকে আমি অফ করে দিলাম, আর এই সুইচটাকে আমি অন করে দিলাম। এই সুইচটা আমি অফ করে দিলাম, আর এই সুইচটা আমি অন করে দিলাম। তাহলে কি বাল্বটা জ্বলতেছে। তখন কি করবে? তখন প্রথমটা আমি অফ করে দিলাম, সুইচটা অফ করে দিলাম, বি সুইচটা অন করে দিলাম। তাহলে কি করবে? তাহলেও কি বাল্বটা আমার জ্বলতেছে, তা আউটপুট তো অনই হবে, কারণ বাল্ব তো জ্বলতেছে। তো আমি যদি এই সুইচটা অফ করে দিই, এই সুইচটা অফ করে দিলাম, এই সুইচটাকে আমি অফ করে দিলাম, তাহলে কি করবে? তাহলে আর কি বাল্বটা জ্বলতেছে না। তো এখানে আমি 1 নিলাম, এখানে 1 নিলাম, 0 নিলাম, এখানেও 0 নিলাম আউটপুট ইনপুট হিসেবে। এর জায়গায় বি এর জায়গাও ইনপুট হিসেবে 0 নিলাম, তো আউটপুট কি হবে? 0 হবে, কারণ বাল্বটা আমার জ্বলতেছে না। আর যদি আমি দুটোটা সুইচ অন করে দিই, তাহলে কি করবে? দুটোটা সুইচই যদি আমি দুটা সুইচই যদি আমি অন করে দিই, তাহলে কি করবে? তাহলেও কি আমার বাল্ব জ্বলতেছে। দুটোটা সুইচ এখন অন, দুটোটা সুইচ অন, তারপরেও আমার বাল্বটা জ্বলতেছে। তো দুটোটা সুইচ অন থাকার পরে যদি বাল্বটা জ্বলে, তার মানে আমার আউটপুট হবে 1। অর্থাৎ বাল্বটা জ্বলা মানেই 1, বাল্বটা নিবা মানেই 0। তো আশা করি, আচ্ছা এখানে আর একটা জিনিস লিখি নাই, এখানে আউটপুট, এখানে যেহেতু দুটোটা সুইচ অন, তাহলে ইনপুট হবে 1 1। তো বাল্ব জ্বলতেছে, উত্তর হবে কি? আউটপুট হবে 1। এই যে ডিজাইনটা ইলেকট্রিক, এই যে ডিজাইনটাকে বলা হয় প্যারালাল বা সমান্তরাল বর্তনী। এই সমান্তরাল বর্তনী যে আমাদের বাসা বাড়িতে যে ইলেকট্রিক বোর্ডগুলো ব্যবহার করা হয় পাকা এবং সুইচের জন্য, সেটা সাধারণত সমান্তরাল বর্তনী নিয়মে করা। আমাদের বাসা বাড়িতে যে বোর্ডগুলো ব্যবহার করা হয়, আমাদের বাসাতে যে বোর্ডগুলো ব্যবহার করা হয়, সেই বোর্ডগুলোতে যে ডিজাইনটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই প্যারালাল বা সমান্তরাল বর্তনী। অর্থাৎ এক বাল্বের সুইচ যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, ফ্যান চলবে, আর ফ্যানের সুইচটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, বাল্ব জ্বলবে। এটাই হচ্ছে সমান্তরাল বর্তনী। আচ্ছা, এখন এটা ট্রুথ টেবল কি হবে? TRO ট্রুথ টেবল কি হবে? ট্রুথ টেবলটা হবে এরকম। যখন আমি ইনপুট এ নিব এবং বি নিব, এক্স ইকুয়াল টু কি আসবে? এক্স ইকুয়াল টু আসবে এ প্লাস বি, কারণ এই অর গেট দ্বারা বোঝায় প্লাস,
তো এ এবং বি যখন নিব তখন এক্স ইকুয়াল টু আসবে এ প্লাস বি। যখন 0 এবং 0 নিব, দুনো জায়গায় 0 নিব, তখন কি আসবে? তখন আসবে 0, কারণ বাল্বটা জ্বলবে না, 0। আর যখন আমি 1 0 নিব তখন কি আসবে? 1 0, তখন আনসার হবে 1, কারণ বাল্বটা জ্বলবে, কারণ একদিকে কারেন্ট যাবে। আমি আবার দেখাইতেছি এটা। আর এটা হচ্ছে বাল্ব, এটা বাল্ব, এটা নেগেটিভ মাথা, এটা নেগেটিভ মাথা। যখন এই সুইচটা অন আর এই সুইচটা অফ, তার মানে বাল্বটা জ্বলবে, তার মানে আউটপুট হবে 1। আর যখন আমি 0 1 নিব, এতে এ ইনপুট 0 আর বি ইনপুট 1, তখন কি হবে? 0 এ ইনপুট 0, এ ইনপুট 0, বি ইনপুট 1, তখন কি হবে? তখনও বাল্বটা জ্বলবে। আর যখন আমি 1 1 নিব তখন কি করবে? তখনও কিন্তু বাল্ব জ্বলবে। যখন দুটোটা সুইচ অন করে দিব তখনও বাল্বটা জ্বলবে। তো আশা করি এটা সবাই বুঝতে পারছো। আর একটু মনে রাখার আরেকটা সহজ উপায় বলে দিই, এটা সংক্ষিপ্ত নিয়ম কি? এটা সংক্ষিপ্ত আরেকটা নিয়ম আছে, সেটা হলো এটার সংক্ষিপ্ত নিয়ম কি? এটার সংক্ষিপ্ত নিয়ম হলো ট্রুথ টেবিলের একটা নিয়ম। এটা একটা সংক্ষিপ্ত নিয়ম হলো যে অর গেটের বেলায় যদি দুটা ইনপুট 0 হয়, দুটা ইনপুট যদি 0 হয়, আউটপুট হবে 0। আর সবগুলোর ক্ষেত্রে যদি এক জায়গায় 1 থাকে তাহলেই ইনপুট হবে কি? আউটপুট হবে 1। যদি এক জায়গায় 1 থাকে, যে কোনো একটি জায়গায় 1 থাকে, অথবা দুটো জায়গায় 1 থাকে, সমস্যা নাই, যে কোনো একটি 1 থাকলেই আউটপুট হবে 1। আশা করি সবাই বুঝতে পারছো। তো এখন আমরা আলোচনা করব অ্যান্ড গেট নিয়ে। এখন আমরা আলোচনা করব অ্যান্ড গেট নিয়ে। তো অ্যান্ড গেট, 2 নং গেটটি হলো অ্যান্ড গেট, 2 নং গেটটি হলো অ্যান্ড গেট, GATE, গেট, অ্যান্ড গেট। তো অ্যান্ড গেটের চিহ্ন কীরকম? অ্যান্ড গেটের চিহ্নটা হয়েছে এরকম। তো এটা যদি ইনপুট দিই তাহলে দুটা ইনপুট দিলে দুটো রেখা, একটা ইনপুট দিলে একটা, আর 3টা দিলে 3টা, আর আউটপুট হবে একটা। আউটপুট সবসময় একটা। আর অ্যান্ড গেটের চিহ্ন হয়েছে এটা দেখে বুঝতে হবে এটা অ্যান্ড গেট। তো অ্যান্ড গেটে যখন আমি ইনপুট হিসেবে এ নিব এবং বি নিব, আউটপুট কি আসবে? এক্স ইকুয়াল টু এ ইন্টু বি, কারণ অ্যান্ড গেট দ্বারা বোঝায় ইন্টু। অ্যান্ড গেট দ্বারা কি বোঝায়? ইন্টু। তো অ্যান্ড গেটটা কীভাবে কাজ করে এটা যদি আমি বুঝতে চাই তাহলে কি করতে হবে? এটা এখন আমি একটা বাল্ব জ্বালাবো যেটাতে 2টা সুইচ থাকবে, কিন্তু দুটা সুইচ দিলেই একমাত্র বাল্বটি জ্বলবে, আগের যে ইলেকট্রিক বর্তনীটা আঁকছিলাম বা ইলেকট্রিক সার্কিটটা আঁকছিলাম, সেটা যে কোনো একটা সুইচ দিলেই বাল্বটা জ্বলতো। কিন্তু এখন যে ইলেকট্রিক সার্কিটটা আঁকবো, সেই ইলেকট্রিক সার্কিটটাতে দুটা সুইচ দিলেই বাল্বটা জ্বলবে, এমন একটা ইলেকট্রিক সার্কিট আঁকতে হবে। তাহলে এরকম একটা ইলেকট্রিক সার্কিট কীরকম হবে দেখো একটু। এরকম একটা ইলেকট্রিক সার্কিট হবে এরকম। এটা হচ্ছে বাল্ব, আর এটা হচ্ছে এ সুইচ, এটা বি সুইচ, আর এখানে 5 ভোল্ট ব্যাটারি, এটা 5 ভোল্ট ব্যাটারি, আর এটা নেগেটিভ মাথা, যখন আমি এদিক দিয়ে 5 ভোল্ট কারেন্ট চালনা করব তখন কিন্তু বাল্বটা জ্বলবে না, কারণ এখানে সুইচ আছে, এখানে সুইচ আছে। যতক্ষণ পর্যন্ত সুইচগুলো অন না করে দিব ততক্ষণ পর্যন্ত বাল্ব জ্বলবে না। আমি যদি এই সুইচটা অন করে দিই তারপরও বাল্বটা জ্বলবে না, কারণ এখানে সুইচ অফ। আর যদি দুটো সুইচ অন করে দিই তখনই একমাত্র বাল্বটা জ্বলবে, এছাড়া আর কোনো উপায় নেই বাল্বটা জ্বলার মতো। অথবা এই সুইচটা আমি অফ করে দিলাম, এই সুইচটা অন, তারপরেও কিন্তু বাল্বটা জ্বলবে না, একমাত্র তখন কখন জ্বলবে? দুটোটা সুইচ অন করে দিলে। আর দুটো সুইচ অফ থাকলে তো জ্বলার কোনো কথাই না। তো এটার বেলায় যখন এটা আর সুইচ অফ থাকা মানে এখানে ইনপুট হিসেবে কি নেওয়া, এখানে সুইচ যখন অফ থাকবে ইনপুট হিসেবে 0, দুটো সুইচ অফ, বাল্ব জ্বলবে না, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে? 0 হবে। এক্স ইকুয়াল টু
এক্স ইকুয়াল টু কী হবে, এক্স ইকুয়াল টু 0 হবে। যখন একটা সুইচ অন করে দিব, অন মানে ওয়ান করে দিলাম, তখন কি হবে, একটা 1 আর একটা 0, আরটাতে 0, তখনও কিন্তু বাল্বটা জ্বলবে না। তো আউটপুট কী হবে, 0 হবে। যখন আমি এটা অন করে দিব, এটা আমি অফ করে দিব আর এটা অন করে দিব, তখনও কিন্তু বাল্বটা জ্বলবে না। অর্থাৎ প্রথমটা আমি 0 নিলাম, অর্থাৎ এর জায়গায় 0 আর এটা 1 করে দিলাম, তারপরেও বাল্বটা জ্বলবে না। তার মানেও আউটপুট কী হবে, তার মানেও আউটপুট হবে 0। আর যদি দুটোটা সুইচ অন করে দিই তাহলে একমাত্র বাল্বটা জ্বলবে। দুটোটা সুইচ আমি অন করে আউটপুট হিসেবে দুটো জায়গায় এতেও আউটপুট 1 নিলাম, বিয়েতেও আউটপুট 1 নিলাম। তো ইনপুট কী হবে, সরি, এতেও ইনপুট হিসেবে 1 নিলাম, বিতেও ইনপুট হিসেবে 1 নিলাম। তো আউটপুট কী হবে, আউটপুট হবে 1, কারণ দুটোটা সুইচ অন থাকলে বাল্বটা জ্বলে। তো এটা যদি আমি প্র্যাকটিক্যালভাবে কিছু দেখাইতে যাই তো সেটা কীরকম হবে সেটা দেখো। যখন আমি এটাকে প্র্যাকটিক্যালভাবে বুঝাতে যাব, তখন ধরো এটা হচ্ছে একটা ফিউজ তার। তো এটা একটা ফিউজ তার, এখানে একটা সুইচ, আর এটা হচ্ছে ফিউজ তার। তো ফিউজ তার একটা সুইচের মতোই কাজ করে। যখন আমি ফিউজ তারটা এখানে লাগাবো তখন কারেন্টটা এখান থেকে এখানে আসবে, আর এই সুইচটা যখন আমি অন করে দিব তখন কারেন্টটা এখানে আসবে। এটা একটা ফিউজ তারের মতো। অর্থাৎ আমার যখন দুটোটা এটাও অন করে দিব, এটাও অন করে দিব, তখনই এইমাত্র এই চার্জারের বাল্বটা জ্বলবে। যেমন দেখো, এটা আমি লাগানোর পর দেখা যাচ্ছে বাল্বটা আমার জ্বলতেছে না, কারণ এখানে সুইচটা আমি অন করি নাই। অর্থাৎ এখন এই সুইচটা অন, এই সুইচটা অন, তাহলেই বাল্বটা জ্বলতেছে। এখন যদি আমি এই সুইচটা অন রাখলাম কিন্তু এটাকে আমি খুলে ফেললাম, তাহলে কি ঘটবে, এটাকে খুলে ফেলার পর দেখা যাবে কি চার্জারের বাল্বটা জ্বলবে না, কারণ একটা সুইচ অফ, যে কোনো একটা সুইচ অফ থাকলেই এই চার্জারটা জ্বলবে না। চার্জার এটা কখন জ্বলবে, যখন দুটোটা সুইচই অন থাকবে। যখন দুটোটা সুইচই অন থাকবে তখনই একমাত্র বাল্বটা জ্বলবে। দেখো এখন জ্বলতেছে। যখন এই সুইচটা অফ করে দিব তাহলে কি বাল্বটা আর জ্বলবে না। এই দেখো নিভে গেছে। এই সুইচটা অফ করে দেওয়ার পরেও কি হবে না, এই সুইচটা অফ করে দিলেও এই বাল্বটা আর জ্বলবে না। তখনই একমাত্র বাল্বটা জ্বলবে যখন এই সুইচটা অন থাকবে, এই সুইচটা অন থাকবে। তাহলে এটাকে বলা হয় সিরিজ বর্তনী, এই নিয়মটা হলো সিরিজ বর্তনী। আর প্রথমে যেটা দেখাইছিলাম এটা হচ্ছে সমান্তরাল বর্তনী, অথবা এটাকে বলা হয় প্যারালাল বর্তনী। আশা করি বুঝতে পারছো এটা নিয়মটা, আশা করি বুঝতে পারছো। যখন দুটোটা সুইচ অন থাকবে তখন বাল্বটা জ্বলবে, আর এখানে ইনপুট হবে, আউটপুট হবে। তখন এটার আউটপুট 1 হবে যখন দুটোটাই সুইচ অফ অন থাকবে, অর্থাৎ দুটোটাই ইনপুট 1 হবে, তখনই আউটপুট হবে 1। তো এটা ট্রুথ টেবল কি হবে, এটা ট্রুথ টেবল হবে। অ্যান্ড গেটের ট্রুথ টেবল কি হবে, ট্রুথ টেবলটা হবে এরকম। ট্রুথ টেবল এখানে ইনপুট এ, ইনপুট বি, আউটপুট এক্স ইকুয়াল টু এ ইন্টু বি। যখন আমি ইনপুট হিসাবে 0 এবং 0 নিব তখন কি হবে, 0 এবং 0 নিব তখন আউটপুট হবে 0, কারণ বাল্বটি জ্বলবে না। এই নিয়মে দেখা যাচ্ছে বাল্বটি কি জ্বলবে না। বাল্বটি তখনই জ্বলবে যখন দুটোটা সুইচ অন থাকবে। তো দুটোটা সুইচ অফ, তো বাল্ব জ্বলবে না মানে আউটপুট 0। যখন 1 এবং 0 নিব তখনও কি বাল্বটি জ্বলবে না। একটা সুইচ অন করে দিল, বাল্বটি জ্বলবে না। তো 0 এবং 1 নিলে তখনও কি বাল্বটি জ্বলবে না। যখন 0 এবং 1 নিব তখনও কি হবে, বাল্বটি জ্বলবে না, তার মানে আউটপুট 0। আর যখন 1 নিব তখন কি ঘটবে, দুটোটা সুইচ অন করে দিলাম। দুটোটা সুইচ অন করে দিলে তখন কি হবে, দুটোটা সুইচ অন করে দেওয়া মানে 1 নেওয়া, আর অফ মানে 0 নেওয়া। তো আউটপুটটা কি হবে, মানে বাল্বটা জ্বলবে। তো আউটপুট হবে 1, বাল্ব জ্বলা মানে 1। তো 1 ইনপুট হিসেবে নিলে আউটপুট হবে 1।
আশা করি ট্রুথ টেবিলটা সবাই বুঝতে পারছো। তো সবসময় খেয়াল রাখবা অ্যান্ড গেট সবসময় সিরিজ বর্তনীকে অনুসরণ করে কাজ করে, আর অর গেট সমান্তরাল বর্তনী বা প্যারালাল বর্তনী নিয়মে কাজ করে থাকে বা ফলাফল প্রদান করে থাকে। তো এখন আমরা আলোচনা করব নট গেট নিয়ে, 3 নাম্বার গেট নিয়ে। তো 3 নাম্বার গেটের নাম হলো নট গেট। তো নট গেট কিরকম? নট গেটের বেলায় নট গেটটা হয়েছে নট গেট এরকম। নট গেট হয়েছে এটা হয়েছে নট গেট। ইনপুট থাকে একটা, আউটপুট থাকে একটা। শুধু এই 3টা গেটের বেলায় নট গেটই একমাত্র ইনপুট থাকে একটা, আউটপুট থাকে একটা। অর্থাৎ এখানে যদি আমি এ দিই তাহলে এই দিক দিয়ে আসবে এ নট বা এ বার বা এ পূরকও বলা যায়। এটাকে এভাবেও লেখা যায়, আবার এভাবেও লেখা যায়, যেভাবে লিখে। তো এ নট ফলাফল আসবে এ নট বা এ নেগেটিভ। আমি যদি ইনপুট এ দিই তাহলে আউটপুট হবে এ নেগেটিভ। আর যদি আমি ইনপুট প্লাস দিই তাহলে আসবে মাইনাস। আর যদি আমি 0 দিই তাহলে আসবে 1। অর্থাৎ এই গেটের কাজ হলো আমি যা ইনপুট দিব এই জায়গায় যা ইনপুট দিব ওই পাশে গিয়ে তার বিপরীত হবে, এই পাশে এসে তার বিপরীত হবে। অর্থাৎ এখানে আমি 0 দিলে এখানে 1 হবে, আর এখানে যদি আমি 1 দিই তাহলে এখানে 0 হবে। এটা হচ্ছে নট গেটের কাজ। অর্থাৎ ওকে যে মান ইনপুট দেওয়া হবে, নট অত না, অর্থাৎ ওকে যে মানটা ইনপুট দেওয়া হবে সে তার বিপরীত মান আউটপুট হিসেবে প্রদান করবে। তো এটার সত্য সারণী কিরকম হবে? এটার সত্য সারণীটা হবে এরকম: একটা ইনপুট থাকবে, আর x ইকুয়াল টু কি হবে তাহলে? যদি আমি ইনপুট দিই আউটপুট হবে এ নেগেটিভ, আর যদি আমি 0 দিই আউটপুট হবে 1, যদি আউটপুট 1 দিই তাহলে হবে 0। এটা হচ্ছে নট গেটের সত্য সারণী। আশা করি সবাই বুঝতে পারছো। আর আমার ভিডিও যদি একটু বুঝতে অসুবিধা হয় তাহলে আবার ভিডিওটা পিছের দিকে টানায় দাও, তাহলে আবার আশা করি বুঝতে পারবো। এখন আলোচনা করব আমাদের যে যৌগিক গেটগুলো ছিল, যে 4টা যৌগিক গেট, সেই 4টা যৌগিক গেট নিয়ে এখন আমরা আলোচনা করব। তার আগে আমি বলে নিই, এই 4টা যৌগিক গেট, এই দুটাকে বলা হয় যৌগিক গেট, আর এই দুটা গেটকে বলা হয় বিশেষ যৌগিক গেট। এই দুইটাকে বলা হয় বিশেষ যৌগিক গেট। আর এই দুটাও যৌগিক গেট, কিন্তু এই দুইটাকে বিশেষ যৌগিক গেট বলা হয়। তো প্রথমে আমরা যৌগিক গেটের নর গেট নিয়ে আলোচনা করব। তো নর গেট নিয়ে আলোচনা করি। এখন আমরা আলোচনা করব কম্পাউন্ড কম্পাউন্ড লজিক গেট নিয়ে। এখন আমরা আলোচনা করব কম্পাউন্ড লজিক গেট নিয়ে। তো কম্পাউন্ড লজিক গেটের 1 নাম্বার গেটটা হলো নর গেটের চিহ্ন কি? নর গেটটা কিরকম? নর গেটটা হইছে নর গেটটা আমি আর একটু সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিই। নর গেটটা হইছে নর গেটটা কিভাবে তৈরি করা হয় সেটা আমি আগে বুঝাই। নর গেটটা তৈরি করা হয় সাধারণত একটা অর গেট আর একটা নট গেট, এই দুইটা গেট নিয়ে নর গেট তৈরি হয়। নর একটু লক্ষ্য করো, নর এখানে 3টা অক্ষর আছে। এন দ্বারা বোঝায় নট, আর অর দ্বারা বোঝায় অর দ্বারা অর বোঝায়। অর্থাৎ এখানে অর গেটের 2টা গেট নিয়ে অর গেট তৈরি হয়। একটা হইছে অর গেট, এই অর গেট, আর একটা হইছে নট গেট, তো এখানে আমি দেখি, এখানে যদি আমি আউটপুট
এখানে যদি আউটপুট আমি জিরো নেই এবং এখানে 1 নেই তাহলে কি হবে? আচ্ছা বলো তো, এটা যদি অ্যান্ড গেট হয়, এটা যদি অর গেট হয়, এতটুকু জায়গা যদি অর গেট হয় তাহলে আউটপুট কি হবে বলো তো? আউটপুট হবে 1, কারণ আমরা বলছিলাম সিরিজ বর্তনীর মধ্যে যে কোনো একটা সুইচ অন থাকলে কি হবে? বাল্বটা জ্বলবে, যে কোনো একটা সুইচ অন থাকলে বাল্বটা জ্বলবে, তাহলে 1। কিন্তু আমি বলছিলাম এটা অ্যান্ড গেট, নট গেট কি কাজ করে? নট গেট যে ফলটা ইনপুট হিসেবে নেয় আউটপুট হিসেবে তার বিপরীত মান প্রদান করে, তাহলে এখানে x = কি হবে? 0। অর্থাৎ প্রথমে দুটা ইনপুট দিলাম, আউটপুট হলো 1, এই আউটপুটটাকে আবার ইনপুট হিসেবে নট গেটে ইনপুট হিসেবে নিলাম, ইনপুট হিসেবে নেওয়ার পর আউটপুট কি হবে? 0, কারণ নট গেট মানটাকে উল্টে দেয়। তো এটাকে আবার এভাবেও প্রকাশ করা হয়, এই চিত্রটাকে এভাবেও প্রকাশ করা হয়, এটাকে এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। তো আমরা সংক্ষেপে লিখলে এভাবে, আর সাধারণত দুটা গেট আলাদা আলাদা বুঝাইতে গেলে এভাবে। তো আমরা এখন যদি বলি, এখানে যদি আমি 0 ইনপুট দিই, এখানে 0 ইনপুট দিলাম, এখানে 1 ইনপুট দিলাম, তাহলে আউটপুট কি হবে? আউটপুট কিন্তু এটাই হবে, কারণ এটা যে কথা এটা একই কথা। এখানে একটু খেয়াল রাখবা, অর গেটের বেলায় কোনো গুল চিহ্ন থাকে না, আর নর গেটের বেলায় একটা গোল্লা থাকবে। এখানে গোল্লা থাকা মানে এটা, এই গোল্লা দ্বারা বোঝায় এখানে নট গেট যুক্ত আছে, এই গেটটা এখানে যুক্ত আছে। এখানে দুইটা গেট, একটা হচ্ছে অর গেট আর একটা হচ্ছে নট গেট। তো প্রথমে 0 এবং 1 ইনপুট হিসেবে নিলাম, ইনপুট হিসেবে আউটপুট আসলো কি? নর গেটের বেলায় অর গেটের বেলায় আউটপুট আসলো 1। যখন এই জিরোটাকে আবার জিরোটা দিয়ে ইনপুট হয়ে আউটপুট হিসেবে প্রদান করে, তাহলে কি হবে? x = হবে 0, কারণ এখানে এসে কি ছিল 1, এই 1টা আবার ওইখানে ওই নট গেটে ইনপুট হিসেবে গ্রহণ করার পর তারপর আউটপুটটা হবে 0, কারণ নট গেটের কাজ হলো কোনো মানকে উল্টে দেওয়া, যে মান গ্রহণ করবে তার বিপরীত। এখন এটার শর্ত সারণী কি হবে? এটার শর্ত সারণী হবে A B C, A B A প্লাস B। এটা শর্ত সারণীটা হবে A প্লাস B নট মানে এটার বেলায় অর গেটের বেলায় A প্লাস B ইনপুট হিসেবে A এবং B নিলে A প্লাস B, যেহেতু নেগেটিভ আছে, নেগেটিভ একটা নট গেট আছে, নট গেটের জন্য একটা বার হবে নট গেটের জন্য। অর্থাৎ নট গেটে যখন আমরা ইনপুট হিসেবে A নিই তখন আউটপুট আসে A নেগেটিভ। অর্থাৎ A এবং B যখন ইনপুট নিব তখন আউটপুট আসবে A প্লাস B নেগেটিভ, ফুল নেগেটিভ। আর যদি আমি 0 নিই, দুটোটা 0 নিই, দুটোটা 0 নিই, তাহলে ফলাফল কী হবে? তাহলে ফলাফল হবে 1। কেন? এখানে আমি দুটোটা ফলাফল 0 নিলাম, আউটপুট এখানে আসবে 0। এই 0টা যখন নট গেট দিয়ে ইনপুট হিসেবে নেওয়া হবে এবং আউটপুট প্রদান করবে কি? 1, কারণ এখানে 0টা হয়ে যাবে 1, কারণ এখানে নট গেট আছে, নট গেট কোনো মানকে উল্টে দেয়। আর যখন আমি 1 এবং 0 নিব তখন কি হবে? এই নট গেটের বেলায় হবে কি? 1 এবং 0 নিলাম, এখানে এসে হবে 1, আর এই 1টা হয়ে যাবে 0, অর্থাৎ এটা হবে 0। আর যখন 0 এবং 1 নিব তখন কি হবে? 0 এবং 1 নিব 1, তখন ইনপুট হবে 1, আউটপুট হবে 0 এবং ইনপুট হবে 0 এবং 1, আউটপুট হবে অর গেটের বেলায় 1। এই অর গেট যখন নট গেট দিয়ে পরিচালনা করা হবে, অর্থাৎ ইনপুট হিসেবে গ্রহণ করা হবে, তখন আউটপুট দিবে 0, তাহলে এটার ফলাফল 0। তাহলে এটা যে কথা এটা একই কথা। তাহলে এখানে আমি যদি 0 এবং 1 লিখি তাহলে আউটপুট হবে 0। আর যদি আমি আউটপুট দুটোটাই 1 নিই, অর্থাৎ আউটপুট যদি এখানে দুটোটাই 1 নিই তাহলে কি হবে? দুটো 1 নিলে এখানে 1 হবে, আর এই 1টা এখানে কি হয়ে যাবে? 0। অর্থাৎ এখানে যদি আমি দুটোটা 1 নিই তাহলে এটার ফলাফল হবে 0। তো এখানে কি হবে? 0। তো নর গেটের বেলায় আমরা কি বলতে পারি? নর গেটের বেলায় আমরা এটাই বলতে পারি, যখন
ইনপুট হিসেবে দুটা নেগেটিভ মান নেওয়া হবে, অর্থাৎ দুটা জিরো নেওয়া হবে, তখন আউটপুট হবে 1 আর বাকি সবগুলাই জিরো। আশা করি বুঝতে পারছো। আর সবচেয়ে বুঝার সহজ উপায় হলো নর গেট যে মান অর গেট যে মান প্রদান করবে, নর গেট তার বিপরীত মান প্রদান করবে। অর গেট যদি 1 প্রদান করে, নর গেট এই গেটটা প্রদান করবে তার বিপরীত, অর্থাৎ অর গেট যদি ফলাফল 1 আসে, নর গেটের বেলায় ফলাফল আসবে 0। আর যদি এখানে 0 আসে, তাহলে এটার ফলাফল আসবে 1। আশা করি নর গেটও বুঝতে পারছো। আর এক্সট্রা সবসময় খেয়াল রাখবা, নর গেট গঠিত হয় অর গেট এবং নট গেট নিয়ে। এটাকে আবার এইভাবেও লেখা যায়। এখন আমরা আলোচনা করব ন্যান্ড গেট নিয়ে। তো ন্যান্ড গেট নিয়ে আলোচনা করা যাক। যৌগিক গেটের 2 নাম্বার গেটটি হলো ন্যান্ড গেট, NAND, ন্যান্ড গেট। তো ন্যান্ড গেটে দেখো এখানে 4টি অক্ষর আছে, ন্যান্ড গেটে 4টি, NAND, ন্যান্ড। তো অ্যান্ড দ্বারা কি বোঝায়? অ্যান্ড দ্বারা বোঝায় নট, আর অ্যান্ড দ্বারা বোঝায় অ্যান্ড দ্বারা অ্যান্ডই বোঝায়, অ্যান্ড দ্বারা বোঝায় অ্যান্ড। অর্থাৎ এই অ্যান্ড দ্বারা বোঝায় নট, আর এই অ্যান্ড দ্বারা অ্যান্ড কি বোঝায়? তাহলে আমি বুঝাইতে চাইতেছি এটাই, যে এই অ্যান্ড দ্বারা বুঝাইতেছে অ্যান্ড এবং নট গেট দ্বারা গঠিত, অ্যান্ড এবং নট গেট দ্বারা গঠিত। তো কিভাবে গঠিত হয় একটু দেখো, লক্ষ্য করো। অ্যান্ড গেট, প্রথমে অ্যান্ড গেটটার চিহ্ন হচ্ছে এরকম, অ্যান্ড গেটের চিহ্ন এরকম। যখন আমরা ইনপুট হিসেবে নিব কিছু, তাহলে দুটা ইনপুট নিলে দুটার রেখা, আর আউটপুট হবে অবশ্যই একটা। যেহেতু অ্যান আছে, নট গেট যুক্ত করে দিতে হবে, নট গেট যুক্ত করে দিলাম। নট গেটের চিহ্ন হচ্ছে এরকম। যখন আমি ইনপুট এ বি নিব, তখন কি হবে? এ বি নিব ইনপুট, তখন এই অ্যান গেটের বেলায় শুধু উত্তর আসবে x = a ইন্টু বি, a ইন্টু বি। কিন্তু যখন এই a ইন্টু বিকে আমি অর গেট দিয়ে নিব, যখন a ইন্টু বিকে আমি নট গেট দিয়ে, a ইন্টু বিকে যখন আমি নট গেটে ইনপুট হিসেবে ব্যবহার করব, তখন আউটপুট কি আসবে? তখন কিন্তু আউটপুট আসবে a ইন্টু বি হোল নেগেটিভ। কারণ যখন নট গেটকে আমরা ইনপুট হিসাবে এ নিই, তখন আউটপুট আসে এ নেগেটিভ। যেহেতু আমি নট গেটে এ ইন্টু বি হিসেবে ইনপুট হিসেবে নিলাম, তো আউটপুট আসবে হোল নেগেটিভ, ইনপুট হিসেবে আসবে হোল নেগেটিভ। তো এই অ্যান্ড গেটকে, এখানে আমি ন্যান্ড গেটকে আলাদা আলাদাভাবে লিখছি, কিন্তু ন্যান্ড গেটকে এইভাবেও লেখা যায়, ন্যান্ড গেটকে এইভাবেও লেখা যায়। অর্থাৎ এটা যে কথা, এটা একই কথা। এখন যদি আমি ইনপুট এখানে এ এবং বি নিই, তো আউটপুট কি আসবে? আউটপুট আসবে এইটাই আসবে, এই আউটপুটটি আসবে এ বি হোল নেগেটিভ। যদি আমি এখানে 0 এবং 1 নিই, তখন কি হবে? তখন এখানে আউটপুট আসবে, এখানে শুধু এই অ্যান্ড গেটের বেলায় এখানে আউটপুট আসবে 0, এখানে আউটপুট আসবে 0। কারণ ন্যান্ড গেট কি বর্তনীকে অনুসরণ করে? সিরিজ বর্তনীকে অনুসরণ করে, যার একটা সুইচ কি থাকবে? একটা সুইচ অফ থাকলে বাল্বটি জ্বলবে না। তার মানে এখানে একটা সুইচ অফ আর একটা সুইচ অন, তার মানে ফলাফল হবে 0। কিন্তু যখন এই নট গেট দিয়ে ইনপুট 0কে নট গেটে ইনপুট হিসেবে নিব, তখন আউটপুট কি আসবে? তখন কিন্তু 0 আসবে না, তখন আসবে 1। আর অর্থাৎ এখানে যখন আমি 0 এবং 1 নিব, তখন আউটপুট এখানে আসবে 1। সবাই বুঝতে পারছো? অর্থাৎ এই 0 এবং 1 এখানে আসবে
শুধু ন্যান্ড গেটের বেলায় এখানে আসবে 0। এখানে যেহেতু একটা নট গেট যুক্ত আছে, এই 0কে যখন নট গেট দিয়ে চালনা করব বা ইনপুট হিসেবে গ্রহণ করব, আউটপুট আসবে 1। কারণ নট গেটের কাজটাই হয়েছে কোনো মানকে উল্টে দেওয়া, অর্থাৎ আমি যখন প্লাস নিব, নট গেট এখানে প্লাস নিব, এখানে হবে মাইনাস, এখানে মাইনাস নিলে এখানে প্লাস, এখানে 1 নিলে এখানে 0, এখানে 0 নিলে এখানে 1। এই জন্যই কিন্তু এখানে 1 হয়েছে। আর যদি এই নট গেট যুক্ত না থাকতো তাহলে শুধু এই 0ই আউটপুট হইতো, x = 0 হইতো। তো এখন যদি আমি 1 1 নিই তাহলে কি হবে, এখানে 1 নিলাম, তাহলে এখানেও 1 হবে, এখানে 1 1 নিলাম, তো বাল্বটা জ্বলবে। দুটা সুইচ অন করে দিলে বাল্বটা জ্বলবে, তো বাল্বটা জ্বললে আউটপুট কী হবে 1। কিন্তু এখানে x = 1 হবে না, এখানে হবে 0, কারণ এটা নট গেট যুক্ত আছে। তাহলে এখানে কী হবে, x = 0। তো এটার সত্য সারণী কী হবে, এটার সত্য সারণীটা হবে ট্রুথ টেবলটা হবে এরকম। ইনপুটের জন্য এই ইনপুটটা শুধু অ্যান্ড গেট, শুধু এই গেটটার ফলাফল দেখানোর জন্য। আর এটা হইছে বি হোল বার, এটা হচ্ছে এই পুরা লজিক গেটটার, এই সম্পূর্ণটা লজিক গেটের ফলাফল দেখানোর জন্য এ ইন্টু হোল বার। আর শুধু অ্যান্ড গেটের ফলাফল দেখানোর জন্য এ ইন্টু বি। এটা না দিলেও চলবে, কিন্তু আমি একটু দেখাইতে চাইতেছি এটা কীভাবে হয়। যখন আমি 0 0 এবং 0 নিব তখন বাল্বটা জ্বলবে না। তখন আমি এখানে আবার এটা আঁকি, এটা হচ্ছে ন্যান্ড গেট, এটাও ন্যান্ড গেট, এটাও ন্যান্ড গেট। যখন আমি 0 0 নিব তখন ন্যান্ড গেট শুধু অ্যান্ড গেটের বেলায় আনসার আসবে 0। কিন্তু যখন আমি দুটো ইনপুট 0 0 নিব, দুটো ইনপুট 0 0 নিব, তখন আউটপুট আসবে অ্যান্ড গেটের বেলায় শুধু আউটপুট আসবে 0। আর যখন এই নট গেট দিয়ে আবার ইনপুট হিসেবে নিব তখন আসবে 1। তাহলে এখানে যখন আমি 1 1 নিব তখন x = হবে 0, অর্থাৎ এখানে 0, এখানে 0, এখানে 1। যখন আমি 0 1 নিব তখন কিন্তু বাল্বটা জ্বলবে না, তখনও কিন্তু বাল্বটা জ্বলবে না। তাহলে কি হবে, ইন্টু হোল বার = কী হবে 1 হবে। কারণ যখন আমি 1 0 নিব, 0 1 নিব তখনও বাল্বটা জ্বলবে না। আর এই 0 যখন আমি নট গেট দিয়ে পরিচালনা করব তখন হবে 1। তাহলে যখন 0 এবং 1 নিব তখন হবে x = 1। কারণ এখানে দুইটাই গেট যুক্ত আছে, এখানে দুটা গেটেই যুক্ত আছে, আর এখানে দুটা গেটে আলাদাভাবে যুক্ত আছে। কিন্তু এই গেট দ্বারা যা বোঝায় এই গেট দ্বারা তাই বোঝায়। যখন আমি এখানে 1 0 নিব তখনও হবে 0, আউটপুট হবে 1। যখন 1 1 নিব তখন কিন্তু বাল্বটা জ্বলবে। তখন 1 1 নেওয়ার পর বাল্বটি, এখানে 1 1 যখন নিব তখন বাল্বটি জ্বলবে। তো এখানে বাল্বটি জ্বললে এখানে 1 হবে, আর এই 1 যখন এই নট গেট দিয়ে পরিচালনা করবো তখন হবে 0, তাহলে x = 0, আর এখানে হবে 1, কিন্তু এখানে হবে 0। এটা হচ্ছে অ্যান্ড গেটের ফলাফল। আর এটা শুধু অ্যান্ড গেট, এটা অ্যান্ড গেটের ফলাফল, আর এটা ন্যান্ড গেটের ফলাফল। এইটাই হয়েছে আমার ন্যান্ড গেটের ফলাফল। আর এটা হয়েছে শুধু এইটার ফলাফল, শুধু এটা না দিলেও চলবে। অ্যান্ড গেট যখন আমি সত্য সারণী অঙ্কন করব, যখন সত্য সারণী তৈরি করব তখন এই গেটটা না দিলেও চলবে। শুধু এটা বোঝানোর জন্যই এখানে এটা ব্যবহার করছি। তো এটা হয়েছে অ্যান্ড গেটের ট্রুথ টেবল। এখন আমরা আশা করি অ্যান্ড গেট সবাই বুঝতে পারছো। এখন আমরা আলোচনা করব XOR গেট নিয়ে, XOR গেট। এখন আমরা যৌগিক লজিক গেটের XOR গেট নিয়ে আলোচনা করব, 3 নাম্বার গেট নিয়ে। তো 3 নাম্বার গেটটা কীরকম, 3 নাম্বার গেটটা XOR গেটটা হচ্ছে এইরকম। XOR গেটের চিহ্নটা হচ্ছে এইরকম। দুটা ইনপুট নিতে পারো, একাধিক ইনপুটও নিতে পারো, আর আউটপুট হবে একটি। এটা হচ্ছে XOR গেটের চিহ্ন। তো XOR গেটের ফলাফল, এবং এটা আমি
এক্স ওর গেটের ফলাফল অর গেটের মতোই, এক্স ওর গেটের ফলাফল অর গেটের মতোই। এটা হয়েছে অর গেট। এখানে একটি ব্র্যাকেট ব্যবহার করে নাই, এখানে একটি ব্র্যাকেট ব্যবহার করছে, এই জন্য এটা হচ্ছে এক্স ওর গেট। আর এটা হচ্ছে অর গেট আর এক্স ওর গেটের ফলাফল একই রকম, শুধু একটি জায়গায় ব্যতিক্রম। তো আমরা আগে অর গেটের ফলাফলটা দেখি কি হয়। ট্রুথ টেবলটা কি, অর গেটের ট্রুথ টেবলটা হয়েছিল, অর গেটের ট্রুথ টেবল এটা হচ্ছে অর গেটের ট্রুথ টেবলটা কি ছিল? অর গেট যখন আমি এ এবং বি ইনপুট হিসেবে নিতাম তখন এক্স ইকুয়াল টু কি আসতো? এ প্লাস বি, কারণ অর গেট দ্বারা বোঝায় প্লাস। যখন আমি এ এবং বি নিব তখন এ আসবে, এক্স ইকুয়াল টু আসবে এ প্লাস বি। যখন 0 1 নিব, সরি 0 নিব তখন কিন্তু বাল্বটা জ্বলবে না, তাহলে হবে 0। যখন 0 1 নিব তখন কিন্তু বাল্বটা জ্বলবে, কারণ অর গেট সমতল বর্তনীকে অনুসরণ করে কাজ করে। যে কোনো একটা সুইচ অন থাকলেই অর গেটের বেলায়, যে কোনো সমতল বর্তনীর বেলায় যে কোনো একটা সুইচ অন থাকলে বাল্বটা জ্বলে। তাহলে অর গেট একটা 0, একটা ইনপুট 0 আর একটা ইনপুট 1 নিলেও আউটপুট হবে 1। আর যদি 1 0 নেই তাহলেও বাল্বটা জ্বলবে 1 1 নিলেও বাল্বটা জ্বলবে, তাহলেও হবে 1। তাহলে 3টা 1 অর গেটের বেলায়। আর অ্যান্ড গেটের বেলায় কয়টা পাইছিলাম? 1 মাত্র একটা, আর 3টা 0। তো এটা হচ্ছে অর গেটের ফলাফল। এক্স অর গেটের ফলাফল কি হবে? এক্স অর গেটের ফলাফল মানে ট্রুথ টেবলটা কি হবে বলছি আমি, একই রকম। ধরো এখানে এ বি, তাহলে এক্স অর গেটের ফলাফল কি আসবে? এক্স অর গেটের বেলায় আসবে এ প্লাস বি। কিন্তু যখন আমি 0 এবং 0 নিব তখন কি আসবে? 0ই আসবে। যখন আমি 0 1 নিব তখনও কিন্তু এটাই আসবে। এখানে দেখো 0 আসছে, এখানে 1 আসছে। যখন আমি 1 0 নিব তখনও 1 আসবে। যখন 1 1 নিব তখন আসবে 0। এই জায়গাটাতেই শুধু ব্যতিক্রম, আর সব একই রকম। শুধু যখন ইনপুট 1 1 নিব আউটপুট আসবে 0। অর্থাৎ এটা দ্বারা আরেকটু যদি ভালোভাবে বুঝতে চাও তাহলে এক্স ওর গেটের বেলায় যদি দুটোটা ইনপুট একই রকম হয় বা সবগুলা ইনপুট যদি একই রকম হয় তখন আউটপুট হবে 0। সবগুলা ইনপুট যদি 0 0 হয় তাহলে আউটপুট হবে 0, আর সবগুলা ইনপুট যদি 1 1 হয় তাহলেও আউটপুট হবে 0। তো এটা হচ্ছে এক্স ওর গেটের সত্য সারণী। তো আশা করি সবাই এক্স ওর গেটের সত্য সারণীটা বুঝতে পারছো। অর্থাৎ এখানে যখন আমি 0 0 নিব তখন কি আসবে? এক্স ইকুয়াল টু আসবে 0। 1 0 নিলে 1, আর 0 1 নিলেও 1, আর 1 1 নিলে এইখানে একটু ব্যতিক্রম। এখানে যদি 1 1 নেই, এখানে 1 1 নিলে এটার ফলাফল আসবে 1, কিন্তু এটার বেলায় ফলাফল আসবে 0। অর্থাৎ দুটোটা ইনপুট একই রকম হলে এক্স ওর গেটের ফলাফল হয় 0। আশা করি এক্স ওর গেট বুঝতে পারছো। এখন আমি আলোচনা করব এক্স নর গেট নিয়ে। এক্স নর গেটের ফলাফল কীরকম? এক্স নর গেটের চিত্রটা কীরকম? এক্স নর গেট। তো এক্স নর গেটের চিহ্নটা হয়েছে এরকম। এক্স নর গেটের চিহ্ন হয়েছে এরকম। এটা হচ্ছে এক্স নর গেট। দুইটা ইনপুট নিলাম, আউটপুট নিলাম একটি, আউটপুট একটি, ইনপুট দুইটি। তো এটার ফলাফল কি হয়? এটার ফলাফল এটার বিপরীত। অর্থাৎ এখানে 0 হয়েছে, এখানে এটা মুছে দিই আমি, এক্স ওর গেটেরটা আঁকি। এক্স নর
গেট। এক্স নর গেটের শর্তসারণীটা আমি আঁকি। এখানে যখন আমি এ এবং বি ইনপুট হিসেবে নিব, এক্স ইকুয়াল টু আসবে এ প্লাস বি আসবে, এ প্লাস বি, সরি একটি গুগল চিহ্ন হবে প্লাস চিহ্নের মাঝখানে, এখানে এক্স ইকুয়াল টু বি আসবে, এক্স ইকুয়াল টু এ প্লাস একটি গুগল চিহ্ন দিয়ে বি। ঠিক এখানে আমার আগে বলতে মনে ছিল না, এখানে এ প্লাস গুগল চিহ্ন দিয়ে হবে বি, গুগল চিহ্ন দেওয়ার পর তারপর বি। এটা হয়েছে এক্স অর গেটের, আর এটা হচ্ছে এক্স নর গেটের। যখন আমি এ বি নিব তখন দুটোটাই ইনপুট একই রকম। যখন আমি 0 0 নিব তখন বলছিলাম এটার বিপরীত, এখানে 0 হলে এখানে হবে 1, আর এখানে 1 যখন 0 1 নিব, যখন 0 1 নিব তখন এটার ফলাফল 1 আসছিল, এটার আসবে 0। যখন এটার ফলাফল আমি 1 0 নিব তখন এটার ফলাফল আসছিল 1, এটার ফলাফল আসবে 0। যখন আমি এটা 1 1 নিছিলাম, যখন এটা ফলাফল এটা 1 1 নিছিলাম তখন ইনপুট আসছিল, আউটপুট আসছিল 0, এটার আসবে 1। তো এইটার বেলায় একটা নিয়ম কি, এটার আরেকটা বোঝার উপায় হইল, যখন ইনপুট দুটোটা একই রকম হবে তখন মাত্র আউটপুট হবে 1, আর যখন ইনপুট আলাদা আলাদা হবে 0 1 1 0 তখন আউটপুট হবে 0, আর যখন দুটোটা ইনপুট একই রকম হবে তখন হবে আউটপুট 1। আর এটার বেলায় যখন দুটোটা ইনপুট এক্সঅর গেটের বেলায় যখন দুটোটাই ইনপুট একই রকম হবে তখন আউটপুট হবে 0 0, আর এক্সঅর গেটের বেলায় একই রকম হলে 1 1। আশা করি সবাই এক্সঅর গেটের ফলাফলটাও বুঝতে পারছো। অর্থাৎ এখানে 0 0 হলে আউটপুট কী হবে, এক্স ইকুয়াল টু 1, আর যদি আমি 1 0 1 নিই তাহলে আউটপুটটা কী হবে 0, আর যদি আমি 1 0 নিই অর্থাৎ 1 0 নিই তখন আউটপুট হবে 0, আর যখন আমি 1 1 নিব তখন আউটপুটটা হবে 1। আশা করি সবাই এক্স নর গেটটাও বুঝতে পারছো। এখন যদি আমি 3টা গেট একসাথে জুড়ে দিই, এখন যদি আমি তিনটা বা 2টা লজিক গেটকে একসাথে জুড়ে দিই তাহলে আউটপুট কি হবে, তাহলে দেখি কি হয়। আমি এখানে প্রথমে আঁকলাম অর গেট, এটা অর গেট, তারপর অর গেটের সাথে একটি নট গেট যুক্ত করে দিলাম, একটি নট গেট, এটি নট গেট, এবং নট গেট এবং অর গেট মিলে একটি যুক্ত করে দিলাম নর গেট, অর্থাৎ অর গেট এবং নট গেট মিললে হয় নর গেট। তো এটার ফলাফল কি আসবে, এই 3টা গেট দ্বারা ফলাফল এক্সের ফলাফল বা এক্সের আউটপুট কি হবে। এখানে যদি আমি 1 দিই এবং এখানে যদি 0 দিই, এখানে যদি 1 দিই তাহলে কি হবে দেখি। 1 এবং 0 মিলে অর গেটের বেলায় ফলাফল কি আসে, এ ইকুয়াল টু ধরে নিলাম, এ ইকুয়াল টু আসে বা এক্স ইকুয়াল টু আসে, এক্স ইকুয়াল টু 1 এবং 0 নিলে এক্স ইকুয়াল টু 1, কারণ অর গেটের একটা সুইচ থাকলেই বাতিটা জ্বলবে এবং আউটপুট হবে 1। আর এই 0 যখন এই গেট দিয়ে আসবে, এই 0 যখন এই অ্যান্ড গেট দিয়ে আসবে, আবার এই 1 যখন এই অ্যান্ড গেট দিয়ে ইনপুট হিসেবে গ্রহণ করা হবে তখন আউটপুট কি আসবে, এক্স ইকুয়াল টু 0, কারণ অ্যান্ড গেট সবসময় সিরিজ বর্তনীর নিয়মকে অনুসরণ করে ফলাফল প্রদান করে। তাহলে সিরিজ বর্তনীর একটা সুইচ অফ থাকলেই বাল্বটা জ্বলবে না, তার মানে এক্স ইকুয়াল টু 0, একটা 0 আছে আর একটা 1, তাহলে 0। আর এই 1 এবং 0 যখন নর গেট দিয়ে চালনা করব তখন কি হবে, এই 1 নর গেট দিয়ে দিলাম ইনপুট, আবার এই 0কেও নর গেট দিয়ে ইনপুট হিসেবে নিলাম, তাহলে এক্স ইকুয়াল টু কী আসবে, এক্স ইকুয়াল টু আসবে, যেহেতু এটা অর গেট এবং নট গেটের সাথে যুক্ত আছে, শুধু অর গেটের বেলায় ফলাফল আসবে 1, কিন্তু যেহেতু এখানে একটা নট গেট যুক্ত আছে এই জন্য ফলাফল আসবে 0। আশা করি সবাই বুঝতে পারছো। এখানে অর গেট থাকায় শুধু অর গেটের বেলায় 1 এবং 0কে ইনপুট হিসেবে গ্রহণ করলে উত্তর আসবে 1,
কিন্তু নট গেট যেহেতু আছে কোনো মানকে উল্টে দেয়, তাহলে জিরোকে এই 1 নট গেট দিয়ে চালনা করলে ইনপুট হিসেবে নেওয়া হলে আউটপুট দিবে 0। তো এক্স ইকুয়াল টু কি 0। তো এইটা এই যখন 2 বা ততোধিক লজিক গেট নিয়ে কোনো লজিক গেট তৈরি করা হবে তখনও আশা করি সবাই উত্তর দিতে পারবে বা আউটপুট কি হবে বলতে পারবে। আচ্ছা, এখন যদি একই রকম তিনটা বা চারটা লজিক গেট নিয়ে তৈরি হয় তখন আউটপুট কি হবে? একই রকম লজিক গেট নিয়ে যদি কোনো লজিক গেট তৈরি হয় তাহলে আউটপুট কি হবে? ধরো আমি এটা অর গেট, এটা অর গেটের সাথে, সরি এটা নর গেট, আমি অর গেট শুধু অর গেট আঁকলাম, এই অর গেটের সাথে আরেকটা অর গেট যুক্ত করে দিলাম। তো এই দুইটা অর গেট মিলে আরেকটা অর গেট আমি যুক্ত করে দিলাম। তো কি হবে? 3টা অর গেট আমি যুক্ত করলাম। 3টা অর গেট যুক্ত করাতে আউটপুট কি হবে? আউটপুট এখানে আমি দিলাম 1 0, এখানে 1। তো এটার আউটপুট কি হবে? এটার 1 এবং 0 ইকুয়াল টু এখানে শুধু আসবে কি? এটা অর গেট, যে কোনো একটা বাল্ব একটা সুইচ অফ 1 থাকলেই বাল্বটি জ্বলে, তাহলে এক্স ইকুয়াল টু আসবে 1, আর এখানে এক্স ইকুয়াল টু আসবে 1, কারণ এই 0 আর 1 এই 0 যখন ইনপুট হিসেবে যাবে আর এই 1 যখন ইনপুট হিসেবে যাবে তখন আসবে 1, আর এই 1 যখন ইনপুট হিসেবে যাবে তখন দুটোটা সুইচ অন থাকলেও বাল্বটা জ্বলে, একটা সুইচ অন থাকলেও বাল্বটা জ্বলে। তো এক্স ইকুয়াল টু কী হবে? 1। তো 3টা লজিক গেট নিয়েও যখন গঠিত হবে তখনও কিন্তু এইরকম। আবার এই 3টা লজিক গেটকে এইভাবেও লেখা যায়, 3টা অর গেটকে, এই 3টা অর গেটকে আলাদা আলাদাভাবে লেখা যায়, একসাথে লিখলে এইভাবে লেখা যায়। তো 1 দিলাম, তারপর দিছিলাম 0, তারপর দিছিলাম 1। তো এটার এক্স ইকুয়াল টু কী আসবে? এটার এক্স ইকুয়াল টু 1 আসবে। কীভাবে? একটা সুইচ অন থাকলেই, তো আমি বলছিলাম একটা সুইচ অন থাকলেই আউটপুট আসবে 1। এখানে তো অলরেডি 2টা সুইচ অন আছে, একটাও যদি থাকতো, যদি এখানে 0 থাকতো আর এখানে 1 আছে তাহলেও কিন্তু বাল্বটা জ্বলতো। তখনই একমাত্র বাল্বটা জ্বলতো না যখন 3টা ইনপুটেই 0 হইতো, তখন হইতো এখানে 0। তো এখানে যেহেতু 2টা 1 আছে অবশ্যই বাল্বটা জ্বলবে, তার মানে আউটপুট হবে 1। আশা করি সবাই বুঝতে পারছো। আজকের আলোচনার বিষয় এতটুকু পর্যন্তই। এই লজিক গেটগুলো যদি ভালোভাবে জানা থাকে যে আউটপুট কি হবে এবং ইনপুট কি হলে আউটপুট কি হবে, যদি জানা থাকে তাহলে সব ধরনের সমস্যায়, লজিক গেটের সব ধরনের সমস্যায় সমাধান করা যাবে। যেমন এনকোডার, ডিকোডার, এগুলোর ফলাফলও এই ফলাফল দ্বারাই কিন্তু সমাধান করা হয়। তো এগুলো যদি সম্পর্কে ভালো ধারণা না থাকে তাহলে লজিক গেটের কোনো সমস্যায় সমাধান করা সম্ভব না। তো যদি কারো লজিক গেট সম্পর্কে কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, অথবা যদি বলো যে একটা লজিক গেটও বুঝি নাই, আলাদা আলাদা বুঝাইলে ভালো হইতো, তাহলে আমি চেষ্টা করব প্রত্যেকটা লজিক গেটকে আলাদা আলাদা নিয়ে আলোচনা করার জন্য এবং ভিডিও তৈরি করার জন্য। আর আজকে এই পর্যন্তই, সবার কাছ থেকে বিদায় নিলাম। আমি মাহবুব হাসান ইমরান। আল্লাহ হাফেজ।